ইয়াবিসি ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি। DEF পড়ালেখা কখনোই দিব না তো গ্যাপ। GSI আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। আপনার মেয়েটা এগুলা পড়াশোনা করবে, আপনার ছেলেটা এগুলা পড়াশোনা করবে, আর আপনার মেয়েটারে শিক্ষা দিয়েছেন হাটিমা টিম টিম মাঠে পাড়া ডিম, ওদের খাড়া দুটি সিং। আমি বলবো একদম মিথ্যা কথা, কথা ঠিক কিনা? 7 বছর হয়নি, ছেলেটার 7 বছর হয়নি, 7 বছর আগে এই মিথ্যা কথা শিখতেছে। এই মেয়েটা এই ছেলেটা পিতা মাতার জন্য কি উপকার করতে পারবে? আমার মনে হয়তো এই সন্তান পিতা মাতার জন্য একটু উপকার করতে পারবে না। কিয়ামতের ময়দানের ভাইজান আল্লাহ বলবে, ও দুনিয়ার হাবিব সাহেবেরা, আল্লাহ বলবে দুনিয়ার আলেমেরা রে, আমার যারা আমি আল্লাহর ইবাদত করেছ, যারা কুরআনুল কারীমটা মুখস্থ করেছ, আমার সামনে আসো, সামনে আসো। আল্লাহ হাবিব সাহেবদেরকে ডেকে নিবে, হাবিব সাহেবদেরকে ডেকে নিয়ে বলবে, ও হাবিব সাহেবেরা একটা আয়াত তেলাওয়াত করো আর একটা তালার উপরে উঠে যাও। হাবিব সাহেবেরা তেলাওয়াত করবে আলিফ লাম মিম, এক তালার মধ্যে উঠে যাবে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, দ্বিতীয় তলায় উঠে যাবে হুদাল লিল মুত্তাকিন, তৃতীয় তলায় উঠে যাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আবেশাবের চতুর্থ তলায় উঠে যাবে। সম্মানিত উপস্থিতি, যারা আলেম রয়েছে, যারা হাবেশ সাহেব রয়েছে, ওরা একটা আয়াত তেলাওয়াত করবে আর একটা তলার উপরে উঠে যাবে। যেইখানে তার আয়াত শেষ হয়ে যাবে ওইখানে তার জায়গা, ওইখানে তার জায়গা, ওইখানে তিনি থাকবে, ওই জায়গায় তিনি থাকবে। দুনিয়াতে যেই সব হাবেজগুলো রয়েছে, দুনিয়াতে যেই সব আলেম রয়েছে, দুনিয়াতে যেই সব হুজুর রয়েছে, ওই সব হুজুর জান্নাতে থাকবে সবার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 6236টি আয়াত আছে, 6236টি আয়াত আছে। একজন হাফেজ, একজন আলেম ওই 6236টি তালার উপরে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন হাফেজের মর্যাদা কত, আলেমের মর্যাদা কত? আপনি তো আলেমদেরকে দেখলে কি বলে টিকরানি করে, অনেক জনে নিন্দা করে। আমার ছেলেকে কেন আমি হাফেজ বানাবো? আমার মেয়েটার কেন আমি হাফেজা বানাবো? আমার ছেলেটার কেন আমি হাফেজা বানাবো? এই যে আমাদের এলাকায় হুজুর থাকে, মাসে 9000 টাকা পা, এই টাকা দেয়া তার সংসার চলে কেমনে? আমার ছেলেটা যদি হাফেজ হয়, আলেম হয়, তাহলে আমার ছেলে কত মানুষ 9000 টাকা বেতন দিবে? এটা ভাবছরে বাবা, এটা ভাবছরে মা, না এটা ভেবো না, এটা ভেবো না। হাবেজ সাহেবের টাকার মধ্যে আল্লাহ অনেক অনেক বরকত দান করে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে হাবেজ সাহেবদেরকে মানুষের দাম দেয়নি, দুনিয়াতে হাবেজ সাহেবদেরকে মানুষে অপমানিত করে। মনে রাখো রে সন্তানেরা, মনে রাখো বাবারা, মনে রাখো বাবারা, এই সব ব্যক্তি আলেমদেরকে দেখতে পারে না, আলেমদেরকে হেতুচ্ছ করে, আলেমদেরকে অবহেলা করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওরা মানুষ হইতে পারে, ওরা মানুষ হইতে পারে, কিন্তু ওরা আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজে আলেম হও, নিজে আলেম হইতে পারছো না, মেয়ে ছেলেকে আলেম বানাও। মেয়ে ছেলে আলেম হইতে পারছে না রে ভাইজান, ও মা, মেয়ে ছেলে আলেম হইতে পারছে না। আলেমকে কি বলে? মেয়ে ছেলে আলেম হইতে পারছে না। তুমি 3 দিনের জন্য 41-এর জন্য তাবলীগে বেরিয়ে যাও, দিনে আলেম শিখো, তাও করতে পারছো না, তাও করতে পারছো না। দুরা কি বলে? আলেমের কাছে গিয়ে আলেমটা ভালোবাসো। যদি আলেমকে ভালোবাসো, যদি কাছে না গেলে যদি আলেমকে যদি ভালো না বাসতে পারো, তাহলে দুরা পিতা আলেমকে ভালোবাসো। আল্লাহ বলেছে